যত আমল আছে পৃথিবীতে, 1 কোটি যদি নেক আমল থাকে, কয় কোটি? যদি 1 লাখ নেক আমল থাকে, যদি 100 নেক আমল থাকে, তারই ভেতরে 3টা নেক আমল সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহর গ্রহণযোগ্য 3টা আমল যদি কোন আল্লাহু আকবার। কয়টা আমল? 3টে। 1 নাম্বার কি বলেন তো? মুলুবিরা কবেন না, খালি নামাজ করলে হবে না। নামাজ তো আছে ঠিক, কিন্তু এই যে কতদিন জুম্মার নামাজ পড়ছেন, কোটি কোটি আমল আছে পৃথিবীতে নেক আমল, তার ভেতর 3টা আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ কোন? কয়টা? 3টে। কিন্তু মসজিদের ইমামরা বছরে যদি 25 দিন এই কথাটা বলতেন, প্রায় মুক্তা দিয়ে এই কথাগুলো জানতেন, কথা ঠিক কিনা? কিন্তু ইমামরা কয় না, ওরা করছে কইলে আমাকে চাকরি যাবি, কে তুই নবীর কথা কব চাকরি যাবি গায়ে? চাকরি যদি যাই তুই করলে বেঁচে খা, তোর চাকরি না থাকলে আল্লাহর কিছু আসে যায় না। তুই আল্লাহর পক্ষে কথা কয়, রসুলের পক্ষে কথা বলে তোর চাকরি যাক, আল্লাহ তোকে অন্য ব্যবস্থা করে দেবে, কথা ঠিক কিনা? 1 নাম্বার আসসালাতু ফি ওয়াক্তিহা, আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করতে হবে, সময় মতো। ওই মুরব্বী তো করলো নামাজ 1:15 জহরের নামাজ 4টায় পড়লে হবি, ইরির ঘাস তুলতে 3টা বাজে গেছে। কতক্ষণ? ফজরের নামাজ হচ্ছে 6:05, 6:10 হচ্ছে জামাত। আপনি যদি 7:30টায় পড়েন, এই কুয়াশার মধ্যে তো 9টার সময় বেল ওঠেনি, জানলা কভার দিয়েছে। আর যারা বড় বড় ধনী লোক, বড় বড় অফিসার ঢাকাত আছে, ওরা থাই গ্লাস লাগাছে, থাই কালো নীল সবুজ এগুলো থাই লাগাছে। ওর কেড়ে 12টার সময় কেমন কে রাত পাচ্ছে, ও খুঁজবি কব্বরের মধ্যে। ফেরেশতা সর দিয়ে কবি, তুই তো থাই গ্লাস তোর ছুঁয়া ছিল, আজ মাটি ছুঁচুকা খাচ্ছ সর, তোর কমতা পজিশন নয়, তুই ইটি সুযোগা। তোর থাই কো থাই, তোর থাই করা ধাই। আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বে যারা, তারা নেকির কাজের 1 নাম্বার আমল করলো। কত সময় মতো নামাজ পড়ার সবচেয়ে বেশি অনীহা এই আমাদের মুসলমানের ইমানদারের দাবিদার, তাদের ভেতরে সময় মতো নামাজ পড়ে না। কথা কোন না? তাহলে 1 নাম্বার আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ফজরের আজান হবে 8 ঘন্টা আগে, জোহরের আজান হবে 15 মিনিট আগে। কথা কোন না? আর মাগরিবের নামাজ হবে 6 মিনিট পরে জামাত শুরু হবে। ইফতারির কারণে এই বড় বড় আলেমেরা মত দিয়েছে। কথা কোন না? তাহলে আপনি নামাজের টাইম নির্ধারণ আছে, কোন নামাজ কখন শুরু হচ্ছে। আপনি আজান শোনার পর 1 বিঘা জমির আইল কাটিচ্ছেন, 5 বিঘা রিপিট দিচ্ছেন, তারপর করতে যায় আবার দাঁড়িয়েও আছে, উনি আবার জুব্বা কাঁদতে জুম্মাত যায়। আপনার কে কথা ঢং ধরবে? আপনার কাছে টাইমের জ্ঞান নেই। আল্লাহ নবী বলেছেন আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো তারা নামাজ আদায় করবে, এরাই হলো 1 নাম্বার ভালো কাজ আমল করলো। 2 নাম্বার শোনেন, এটা সামাজিক ব্যাধি। এটা কি সামাজিক ব্যাধি? দেখেন আল্লাহ রসুল 3টা নেক আমলের কথা বলছেন। প্রথম নামাজ, দ্বিতীয় বলেছেন সামাজিক ব্যাধি। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। আল্লাহু আকবার, পিতামাতার খেদমত করা।
আপনাকে দুটি হাত ধরে বলতেছি, বাপ মায়ের যে দাম, এই দাম কি সন্তানরা আমরা দিতে পারছি? হ্যাঁ ধরে বলেন। টুন্নুস করে বেটা কথা বলি, বেটা ফায়ার। তখনই মা অবজা করছে, মা আব্বা যে তেরা কথা কছে আমি আর থাকবই না একখানটি কথা কয়। আপনি কছেন নাকি মা? ঠিক করলেন নাকি আপনি? হ্যাঁ কথা কন। বিররুল ওয়ালিদাইন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দ্বিতীয় আমল হলো পিতামাতার খেদমত করা, ইহসান করা, তাদের কথা মতো চলা। সে যদি কোরআন এবং হাদিসের পক্ষে দলিল দেয়, হুকুম দেয়, সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই সামাজিক এই আমলটা ইমানদারের ভেতরে প্রচুর ঘাটতি। বিয়ে করলি বাপ মা পর, 18 বছর মানুষ করছি ছেলে, বিয়ে দিছি, ওই বেটার বৌদি কি খিলাছি রে বেটা, ওই ঘরতি বেটার বউ কুটুর কুটুর করে, বাপ মাও দুঃখে মরে যায় ওই ঘরের মধ্যে। সারাদিন যায়, বেটা আব্বাও কয় না, আম্মাও কয় না। বেটার বউ স্বামীর ওটা শুনে এরাও ওই লাইন ধরেছে, আমার স্বামী বাপক ডাকে না, আমি ডাকবো কে? খেদমত কেন করব? এত বড় একটা কাজ কেন করতেছেন? আপনি বক্তৃতা কিয়ামত পর্যন্ত শোনেন, আমল করেন কয়েকশো গাড়ি, কিন্তু আপনার পিতামাতা যদি নারাজ হয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়, কোন ইবাদতে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল কত হাদিস বলেছেন, তার ভেতর থেকে এই হাদিসটা এমন ভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো তুলেছেন, ওই মায়ের পায়ের তলে জান্নাত, ওই পিতার চেহারার ভেতরে হজের সওয়াব। ধরে আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন, কেন বললাম মা বাবার খেদমত করা কোটি কোটি নেক আমলের ভেতরে 2 নাম্বার কাজ। এর একমাত্র কারণ হলো আমি মা এবং বাবার 2টা গুণের কথা, দামের কথা বলেছি। আমার রাসূল বলছেন, মায়ের দাম হলো আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। রাসূল বলেছেন, যে মানুষটার পায়ের তলে জান্নাত, এই 3টে কথা কয় দানত যাই, এটা ব্রেক ধরা, ঠিক আছে, অসুবিধা নেই। আমার তাহিরপুর সবাই ছিল, বুঝছেন, তা এই কয়েকদিন আগে তাহিরপুর মানুষ হচ্ছিল কমপক্ষে 50,000। আমার প্রধান বক্তা বানিয়ে দিতে সবার তুলে, ওরাই আহলে হাদিসের লোক, তো ওখানে যে বক্তা ওঠে তাই আদায় করে, কোনো বক্তৃতা নেই, খালি আদায় আর আদায়। আর সভাপতি যেগুলো থাকে একখানি উঁচালিয়া টিবেলে বসে, আর খালি তেলবাজি, নেতার তেলবাজি ওর খেরে, হে কথা কর না গা। আর সবার যা কবি সৈহাদি সৈহাদি, মনে ঠাইসা ধরি ওর মন ছোট খেলে, একটা বক্তা উঠেই কি আদায় করে যাবি? অক্ত পাইনে তালের গাছের রড বার করতে, বাঁশ দেয় উঠে দাও, জটের মাথা কাটিয়া চুন দিয়ে তেল মাকে মাকে লরম করা লাগে, তেগিন গিয়ে ভাড়ায় কথা কনে রে। হ্যাঁ, আমি খালি 3টে কথা বলবো, 3টে দিচ্ছি 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 দিচ্ছি। এই 3টে হতে পারে, 2টে হতে, এটা কই তাও হক আদায় হবে। আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আচ্ছা, তাহলে মায়ের কতখানি দাম? খুব কথা বুঝেন যুবক ভাইরা, যাদের মা বেঁচে আছে, মায়ের পায়ের তলে জান্নাত, তাহলে জান্নাতের চেয়ে মায়ের পায়ের দাম বেশি। জান্নাত যে তলে আর মায়ের পাও, কথা কয় না, জান্নাত নিচে মায়ের পাও, তাহলে এই পায়ের নিচে কি
আল্লাহ রসুল বলছেন পৃথিবীর যত সম্পদ আছে 10,000 বার যদি বিক্রয় করে টাকা জোগাড় করে যদি জান্নাতের একটা টেবিলের খুরা কিনতে চায় তাও একটা খুরা কিনতে পারবে না। এই পৃথিবী 10,000 কোটি বার বেশি যে টাকা হবে সেটা দিয়ে একটা বেহেশতের টেবিলের খুরার কেনা সম্ভব নয়। তাহলে মায়ের পায়ের কত দাম, সেই জন্যই দাম আল্লাহ রসুল আগে বুঝে দিয়েছে। এই দাম বুঝে তুমি মায়ের খেদমত করো। তুমি আসল মায়ের খেদমত না করে তুমি নকল মাও, আইন অনুযায়ী মাও। বিয়া করছো যে মহিলার বিটিক তাকি দা করছো আম্মা, নকল পায়ের কাছে দা করছে আম্মা, আর আসল মাও যে পায়ের তলে জান্নাত তা করছে তুই পেঁচার পেঁচার করিস কে, তোর জন্য বউ ছাড়বো নাকি? কথা কয় না রে, কথা কন। তাহলে এখন বিবেক খাটান, এই ব্রড বক্তৃতা দেওয়া যাবে না। এখন বিবেক খাটান, যার মা বাঁচে আছে একদিন যা হসে হসে আজই রাত্রে যা মা কবেন মা তুই পায়ের পাতাটা আনা নিচ মুখ থেকে বের করতো, আমি দেখবো তোর পায়ের তলাত বলে জান্নাত। তখন বার করবি, তখনই সরষের তেল হাতত দিয়া পায়ের তেল দলে দিয়া না জিবাই দিয়ে সেটে পারবেন। তখন মা করবি কেবা তুই জিবে লাগালু কে? করছে না, বক্তা কছে তোর পায়ের তলে জান্নাত, তোর পায়ের এত দাম মা, তোর পাও জান্নাতের উপর আছে মা। এতদিন যা করছি মা, তোকে এতই চোখ গরম দেখাচ্ছি, এতই দাম কি দিছি মা, বইয়ের কথা শুনে যা করছি মা, তুই যদি মা আপনার দিস বেশ তো আমার ভাগ্যে নেই। ওই মা সাথে সাথে চোখ দিয়ে পানি বার করবি। আর আপনি যদি ওই সৌরভ ডাকে ডাকে খুন আছেন, একদিন যদি খালি 2 কেজি চমচম লিয়া না যান, উনি কবে একটা যাওই হলো ফকির সাথে বিটিক বিয়ে দিচ্ছি রে, মানুষজন আছে আর হাতত কার্টুন নেই। কথা কন না? এটা হলো মায়ের দাম। এই দাম বুঝে মায়ের খেদমত করা লাগবে। কি রাজি আছেন? কার কার মাও বেঁচে আছে হাত তোলেন তো, কার কার মাও বেঁচে আছে? ইস না মানা, আর এত মানুষের মা। আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে মা বাবা কিংবা 2 জনের একজন জীবিত আছে, ওই মানুষগুলির জান্নাত পৃথিবীর জমিনে রিজার্ভ আছে। সব বাদ দিয়ে মায়ের খেদমতে লাগে দাঁড়ান। কোন পীর সাহেবের দোয়া 100/100 কবুল হবে না, কোন বক্তার দোয়া কবুল হবে না, মার মুখ দিয়ে কথা বলা লাগবে না, অন্তর দিয়ে দোয়া কবুল হয়ে যায়। সেই মাও শীত গেছে, একটা মানুষ আমি এখনো পাইনি যে একজোড়া মুজা ওই মাও কিনে দিয়েছে শীতের মধ্যে। ওই স্ত্রীর মুখ টলটলে করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, তারপর ফেস ওয়াশ, তারপরে হচ্ছে প্যারাশুটের তেল কিনে দেখছে তুই খালি এই কিনলে টলটলে একটু, তোকে দেখলে তাতে জীবন শান্তি হয়। আর মায়ের পাও ফাটা দিয়ে খেতা ছিঁড়ে যাচ্ছে, তাকে দেখে না। কি হবে নামাজ, কি হবে রোজা, কি হবে দেখে, কি হবে? এটা হাফ হলো। এখন চলে যান বাপের কাছে। কিসের কাছে? বাবা। বাবা কার কার বাঁচে আছে হাত তুলুন তো দেখি। বাবা না কম মানুষেরই বাঁচে, কথা কোন না কেশক আল্লাহ জানে। বাবা যদি আগে মারে থই, তাহলে যদি দুনিয়াতে বিদায় করি, তাহলে মা ওই সংসারটা গুছিয়ে রেখে পারবি। এই বাবার দাম কত জানেন? রাসূল বলছেন বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক নজরে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন কাবা বাইতুল্লাহ তওয়াফ, সাফা মারওয়া সাহি, আরাফাতের ময়দানে অবস্থান, জামরাতে পাথর মারা, কুরবানি করা, ইহরাম পরা, এতগুলি কাজ করার জন্য 3.5 লক্ষ টাকা জমা দেয়া ঢাকার থেকে দ্রুতযান প্লেনে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। ওই হজ কবুল হবে কি হবে না তার গ্যারান্টি জোরে কোন?
কিন্তু আমার নবী বলেছেন, ও দুনিয়ার সন্তান, তোমার জন্মদাতা বাবা মাথার ঘাম পায়ে ফেলে তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, মা বলেছে, আব্দুল সাত্তারের বাবা, তুমি তো জমিন থেকে পাতার থেকে এসেছো, গায়ে কাঁদো। আমি বলতে পারছি না, আমার ভয় হচ্ছে। তবে শোনো, তোমার এই ছোট্ট বাচ্চার এত জ্বর এসেছে, ঔষধ না দিলে জ্বর ছাড়বে না। আপনার বাবা, আমার বাবা গোসল বন্ধ করিয়া ওই কাদো মাখা অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। খাওয়া ভালো লাগে না, গোসল করে না, কিচ্ছু করে না, বাবা খায় না। মা বলে, ও নইমের বাপ, ঈদ আসছে সামনে, ঈদ আসছে, নতুন কাপড় একটু আপনি নেন। বলে, আমি নেব না, আমার কলিজার ধন যে সন্তান আছে, ওই সন্তানকে আমি নতুন কাপড় পরায় দিয়া নিজের চক্ষু দিয়া দেখতে শান্তি পাবো। আমি কিনবো না, তোমাকেও দেব না, কিন্তু আমার সন্তানকে নতুন কাপড় না পরায় দেয়া থাকবো না। এই বাবা সেই বাবা, আপনার আমার বাবা। নবীজি বলেছেন, এই বাবার চেহারার দিকে যদি নেক নজরে কোন একটা সন্তান যদি তাকায়, প্রতি নজরে নজরে একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। 3 লাখ টাকার হজের কথা কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বাবার চেহারার দিকে ফজরের নামাজ পড়ে সালাম দিয়ে যদি বলেন, আব্বা রাতের ঘুমটা কেমন হলো, শরীর ভালো, আব্বা ও আব্বা দোয়া করবেন, এক জামাতে মসজিদে নামাজ পড়তে পেরে আমার জীবনটা ধন্য। গ্রামের মানুষের সামনে যদি ওই বাবাকে জড়িয়ে ধরে কোলাকুলি করার জন্য ফজরের নামাজের পর মসজিদের থেকে বেরিয়ে বাইরে যদি কোলাকুলি শুরু করে, ওই গ্রামের আরো 30 জন লোক দেখবে, সর্বনাশ, এটাই তো জান্নাতি মানুষ। ওই বাবা একই বাড়িতে বসবাস করে, বাবা মসজিদের দরজা দিয়ে ঢোকে একটা দিয়া, বেটা আর এক দরজা দিয়ে ঢোকে, দুইজনে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার আল্লাহ বলেন, জিবরাইল, যে বাবার চেহারার দিকে একবার নজর করলে হজের সওয়াব, ওই বাবার ছেলে 6 মাস হলে কথা বলে না, এরকম সন্তান আছে না নাই? এই যেরকম আছে না নাই? এই সন্তান মসজিদের 2 দরজা দিয়ে 2 জন ঢোকে, 2 ধারত বাপ বসে, বেটা বসে এক ধারত, 2 জনই মোনাজাত করে, আল্লাহ দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কত বড় গাদ্দার এই 2টা বাপ বেটা, এর কেড়ে বাড়ির জায়গা হলো 3.5 শতক। কি বাড়ির জায়গা কয় শতক? 3.5 শতক। এই 3.5 শতকের ভিতরে আজকে 10টা বছর হলে বাস করে, 6 বছর হলে বাস করে, 6 মাস হলে বাস করে, বাপ বেটার কথা নাই, সালাম কালাম নাই, অথচ 2 জন গাদ্দার 2 মুরাদ বস থেকে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও। আল্লাহ তখন বলে, রে বান্দা, তোর 3.5 শতকের শান্তি নাই। কথা বলে, তোর 3.5 শতকের শান্তি নাই, তুই দুনিয়ার ভালাই চাস, তোর সাহস তো কম নয়। হ্যাঁ কথা, আমি অনুরোধ করছি, বাপের চেহারা দেখা মানে কবুল হজ, মক্কায় যাওয়া লাগবে না। আপনার টাকার হজ যদি ফরজ হয় মক্কায় যাবেন, কিন্তু আমলের দিক দিয়া হজের সওয়াব যদি নিতে চান, পিতাকে বারবার দেখেন নেক নজরে, আল্লাহু আকবার। এরই নাম হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করো। ভাই বেজার হলেন নাকি? কি মাথা খাটিচ্ছে? মাথা খাটিচ্ছে? কি করছেন? শ্বশুর বাড়িতে চমচম লিয়া দান,
যতবার শ্বশুরের ভাই চমচম লিয়ে দেবেন ততবার 1 কেজি করে চমচম মায়ের হাতে দিয়ে করবেন, মা আমি চলে যাচ্ছি, তুমি আর আমার আব্বা খাইও। আরে তেনা ধুলো কে, শোষালো কে, দুধ দিল কে, মিষ্টি খাই কে? কথা কয় না রে, হ্যাঁ কি মুরব্বি? এখন 3 নম্বর কি? 3 নম্বর এটা হলো রাষ্ট্রের সাথে সংযুক্ত। সুবহানাল্লাহ কন। 1 নম্বর হলো মসজিদের সাথে সংযুক্ত, 2 নম্বর হলো সামাজিকতার সাথে সংযুক্ত, 3য় আমল হলো রাষ্ট্রের সাথে সংযুক্ত। বুঝতে হবে, খালি সবুজ পাগড়ি গলার থাকলে হবে না। এই কথা কর, বুঝতে হবে। আল্লাহ রসুল বলছেন 3 নম্বর কাজ হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করিতে হইবে জান আর মাল দিয়া, তবেই আপনার দুনিয়ায় শান্তি কায়েম হবে। ধরে কোন মারহাবা। এই 3টা কাজ করার জন্য এই তুলাফেরা বাঁশবেড়া মাদ্রাসা কায়েম হয়েছে, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার